ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এই ভিডিওতে আমরা একটা আইপিও রিলেটেড আলোচনা করব, যে আইপিওটা ওপেন হতে চলেছে কত তারিখ থেকে, 9 তারিখ থেকে, এবং 13 তারিখ পর্যন্ত চলবে। তো আইপিও ডিটেলসটা নিয়ে আলোচনা করব, যেখানে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে কোম্পানিটা কাজ কী করে, সে আইপিওটা বিড করা যাবে কি না। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো রকম কোনো বিড রেকমেন্ডেশন নয়, কিন্তু নিজের রিস্কে বিড করবেন, নিজে ভালো মতন অ্যানালাইসিস করে তারপরে গিয়ে বিড করবেন। চলুন ডিটেলসটা একটু জানার বা বোঝার চেষ্টা করি। আমরা ভারত কুকিং কোল এই কোম্পানিটার আইপিও নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা কিন্তু একটা পিএসইউ কোম্পানি, এবং এই কোম্পানিটার মাদার কোম্পানিকে যে কোল ইন্ডিয়া। তো বুঝতেই পারছেন যে কোম্পানি কাজ কী করে। তো চলুন এবার ডিটেলসটা একটু দেখার বা বোঝার চেষ্টা করি। ইতিমধ্যে আমি জানিয়েছি যে আইপিওটা কবে ওপেন হচ্ছে, 9 তারিখ থেকে ওপেন হচ্ছে, মাঝখানে স্যাটারডে সানডে রয়েছে, তারপরে 12 তারিখ 13 তারিখ, অর্থাৎ 9, 12, 13 আপনারা বিড করতে পারবেন। এবং কোম্পানিটা লিস্টিং হবে কবে, 16 তারিখে। তো 14 তারিখে অর্থাৎ 14ই জানুয়ারি আপনারা জানতে পারবেন যে আপনারা আইপিওটা পেয়েছেন কি পাননি, অর্থাৎ অ্যালটমেন্ট ডেট কবে, 14 তারিখে। এবং 15 তারিখে কী হবে, 15 তারিখে আপনারা জানতে পারবেন যে যারা আইপিও পাবেন তাদের ডিমেট অ্যাকাউন্টে 15 তারিখে ক্রেডিট হবে, আর যারা আইপিও পাবেন না তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা রিফান্ড হয়ে যাবে কবে, 15 তারিখ। আর 16 তারিখে লিস্ট হবে, আগেই বলেছি। তো ফেস ভ্যালু কী আছে, ফেস ভ্যালু 10 আছে, প্রাইস ব্যান্ড 21 থেকে 23, তো 23টাকেই ধরে চলুন। লট সাইজ কী আছে, লট সাইজ 600 ওএফএসের মাধ্যমে, অর্থাৎ গভর্নমেন্ট কিন্তু টোটালটাই তার কাছে টাকাটা নেবে। অফার ফর সেল কোথায় লিস্ট হবে, পিএসসি এবং এনএসসিতে, যেটা একটু আগে বললাম। 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত ওপেন হবে অ্যালটমেন্ট, 14 তারিখে জানতে পারবেন, 15 তারিখে রিফান্ড পাবেন, বা 15 তারিখে হচ্ছে আপনার ডিমেট অ্যাকাউন্টে ক্রেডিট হবে যদি আপনি পান, এবং লিস্টিং হবে 16 তারিখে। কিউআইবি প্রসেসে যারা বিড করবেন তারা 50% অফার পাবেন। রিটেলারদের জন্য 35% অ্যালটমেন্ট করা হয়েছে, এবং এনআইআইদের জন্য 15%। তো রিটেলারদের জন্য কিন্তু অনেকটা ভালো অ্যালটমেন্ট রাখা হয়েছে, 35%। তো আইপিও থেকে তারা কতটা টাকা তুলবে, বা আইপিওর সাইজ কত, এই আইপিওর সাইজ হচ্ছে 1071.11 করোড়, অর্থাৎ এতটা টাকা কিন্তু তারা আইপিওর মাধ্যমে তুলবে। রিটেলদের জন্য 1 লট মানে 600টা শেয়ার কত টাকা লাগবে, 13,800। ম্যাক্সিমাম 14 লট নিতে পারবেন, 8,400টা শেয়ার 1,93,200 টাকা লাগবে। যেখানে স্মল এইচএনআই মিনিমাম 15 লট নিতে হবে, 9,000 শেয়ার বিড করতে হবে, 2,07,000 মতন লাগবে। এবং স্মল এইচএনআই ম্যাক্সিমাম 72 লট নিতে পারবেন, 43,200টা শেয়ার, 9,93,600 টাকা লাগবে। এবং বিগ এইচএনআই মিনিমাম 73 লট, যেখানে 43,800টা শেয়ার, 10,07,400 টাকা লাগবে। এই গেল আইপিওর ডিটেলস। এবার চলুন দেখে নিই যে গ্রে মার্কেট প্রিমিয়াম কী বলছে, কারণ মেন কিন্তু গ্রে মার্কেট প্রিমিয়াম। আমরা ভারত কুকিং কোলের জিএমপি দেখব। তো গ্রে মার্কেট প্রিমিয়াম দেখলে দেখাবে আজকে 8 তারিখ, আজকের দিনে গ্রে মার্কেট প্রিমিয়াম 11.5 দেখাচ্ছে। অর্থাৎ আজকের দিনে যদি কোম্পানিটা লিস্ট হতো তাহলে কিন্তু প্রাইস কত হতো, 34 টাকা 50 পয়সা, অর্থাৎ 50% গ্রে মার্কেট প্রিমিয়াম শো করছে, যথেষ্ট ভালো গ্রে মার্কেট প্রিমিয়াম শো করছে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই আইপিও নিয়ে চিন্তাভাবনা করা যায়। তবে আবারও ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো রকম কোনো বিড রেকমেন্ডেশন নয়, নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে গিয়ে বিড করার কথা চিন্তাভাবনা করবেন। কারণ এই গ্রে মার্কেট প্রিমিয়াম কিন্তু মার্কেট যদি খারাপ অবস্থায় থাকে তাহলে পড়তে পারে। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।